আমরা সাকিব হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারপর আমরা থামবো। আপনারা যদি গ্রেফতার না করেন আমরা এলাকাবাসী সহ শিক্ষার্থীরা সহ আন্দোলন গড়ে তুলব এবং আপনাদেরকে বাধ্য করব এদেরকে গ্রেফতার করার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার। যতদিন পর্যন্ত না দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আইনের আওতায় নেওয়া হয়, আমরা ততদিন পর্যন্ত এই আন্দোলন থামাবো না ইনশাল্লাহ। আমাদের যে ব্লকেট কর্মসূচিটা ছিল সেটা প্রিন্সিপাল ম্যাডাম আমরা ইন্টার শিক্ষার্থীরা আমরা সাকিব আল ইসলাম যাকে হত্যা করা হয়েছে সেই ইন্টার শিক্ষার্থী তার প্রতিবাদে আমরা ইন্টার সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছি, কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম আমাদের প্রশাসন সহ প্রিন্সিপাল ম্যাডাম আমাদের কোনো হেল্প করছে না, আমাদের পক্ষ নিচ্ছেন না, তিনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি আসছেন না, তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করছেন না, ফোন দিয়েছে ফোন ধরছেন না, পুরো ক্যাম্পাস অফ করে দিয়েছেন যাতে আমরা কোনো আন্দোলন না করতে পারি। আমরা সাকিব হত্যার যাতে কোনো আন্দোলন না করতে পারি, কোনো প্রতিবাদ করতে না পারি, উনি আমাদের সাথে কোনো কথা বলছেন না, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমাদের জন্য। আমরা এই জন্য এই ব্লকেট কর্মসূচিতে কোনো শিক্ষার্থীকে আমরা কলেজটা অফ করে দিয়েছি, যে কারণে আমরা শিক্ষার্থীদেরকে এক করতে পারছি না এবং তাদের ভিতরে আতঙ্ক তৈরি করা হয়েছে যাতে তারা এই আন্দোলনে আমাদের সাথে সহযোগিতা না করতে পারে। তবে আমরা আগামীতে আরো বড় কর্মসূচি করব। আমরা সাকিব হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারপর আমরা থামবো। আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা যে কয়জন আছি 10 জন হলে 10 জন, 20 জন হলে 20 জন নিয়ে আমরা আন্দোলন করব। সাকিবের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারপর আমরা থামবো। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম শিক্ষাঙ্গনে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে এই তেজগাঁও কলেজে, এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি তেজগাঁও কলেজের প্রশাসন, তেজগাঁও কলেজের প্রিন্সিপাল এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এই যে সন্ত্রাসী যারা তেজগাঁও কলেজের একজন শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে বলার কারণে তাকে শেষ পর্যন্ত মেরে খুন করে ফেলা হয়েছে, তাকে ধরার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এটা খুবই ধিক্কারজনক একটি বিষয় যে পুলিশ প্রশাসন স্পষ্ট প্রমাণ থাকার পরেও, সিসিটিভি ফুটেজ থাকার পরেও এই ঘৃণ্য অপরাধীদেরকে, খুনিদেরকে ধরছে না। যেই কলেজ প্রশাসন আছে, প্রিন্সিপাল রয়েছেন, তিনি আমাদের কল ধরেন না। আমি খুবই দুঃখের সাথে দেখেছি, একটু আগে শুনেছি শিক্ষার্থীরা বলছে যখন সাকিবের বাবা এই কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করতে চেয়েছে গতকাল, সে বলেছে আগামী 2 দিন নাকি তার খেলাধুলা রয়েছে, সে এই খুন হয়ে যাওয়া এই শিক্ষার্থীর বাবার সাথে দেখা করতে রাজি না। এই ধরনের প্রিন্সিপাল তেজগাঁও কলেজে থাকতে পারে না। যেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে, খুনিদের বিরুদ্ধে না দাঁড়িয়ে, নির্যাতিতদের পাশে না দাঁড়িয়ে ওই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াচ্ছে, সেই প্রিন্সিপাল কোনোভাবেই তেজগাঁও কলেজে থাকতে পারে না। শিক্ষার্থীদের প্রাণের দাবি এটা। একটা শিক্ষার্থী খুন হয়েছে অথচ সে কলেজ বন্ধ করে দিয়েছে। সে মামলা করেছে বলেছে, কলেজ প্রশাসন বলেছে মামলা করেছে, কিন্তু সেই মামলার কাগজ কই? শিক্ষার্থীদের কাছে তারা দেয়নি, আপনাদের সাংবাদিকদের কাছেও দেয়নি। তার মানে এই কলেজ প্রশাসন সেই আগের মতোই ছাত্রলীগ স্টাইলে তারা চালানোর চেষ্টা করছে, তারা শিক্ষার্থীদের পাশে নাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর এই ধরনের অন্যায় মেনে নিব না। একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে মাদকের বিরোধিতা করায় খুন করা হয়েছে, সিসিটিভি ফুটেজ আছে, সকল প্রমাণ আছে। আপনারা যদি গ্রেফতার না করেন আমরা এলাকাবাসী সহ শিক্ষার্থীরা সহ আন্দোলন গড়ে তুলব এবং আপনাদেরকে বাধ্য করব এদেরকে গ্রেফতার করার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার।